আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইউরিদুনা বিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, পৃথিবীর এক শ্রেণীর জালেম অত্যাচারীরা, বেঈমান বেদিনেরা, তারা চাইবে তাদের গালের ফু দিয়ে, তাদের গালের বাতাস দিয়ে ইসলাম ধর্মের বাতিটাকে, ইসলাম ধর্মের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইসলামের বাতিটাকে ওরা যত নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, ইসলামের বাতিটাকে ওরা যত নেভানোর চেষ্টা করবে, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমি আল্লাহ পাক তত বেশি ইসলামের জ্যোতিকে বাড়িয়ে দেব। তো কোরআন জল করছে। হ্যাসাং লাইট দেখেছেন? হ্যাসাং লাইট আগে ছিল না বাপ? হ্যাসাং লাইটের যেখানে ম্যানটোন, ওই জায়গাটায় যদি জোরে হাওয়া দেওয়া হয় কি হবে? হ্যাঁ, ভেঙে যাবে, ম্যানটোন খসে পড়ে যাবে। আচ্ছা, যে জোরে হাওয়াটা ম্যানটোনে দেওয়া হচ্ছিল, ওই হাওয়াটা যদি ট্যাঙ্কিতে দেওয়া হয়, আলোর জোর বেড়ে যাবে। বেঈমান বেদিনেরা চাইছে ইসলাম ধর্মের এই ম্যান্টনটাকে খসিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ ওদের হাওয়াটা পুরো ট্যাঙ্কিতে ঢুকিয়ে দিয়ে ইসলামের জ্যোতিকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ বলেছিল, পৃথিবীর জমিনে উত্তম কোন ধর্ম যদি থাকে তো সেটা ইসলাম, নিকৃষ্ট কোন জাত যদি থাকে তো মুসলমান। ভুল বুঝেন না, ইসলামকে আমরা পরিপূর্ণ রূপে মানি না, মেনে চলতে চেষ্টাটাও নাই। ফিরে আসো, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আবারও আমি কোরআন পাকের আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ রূপে তোমরা ইসলাম ধর্মের ঘরের ভিতরে ঢুকে যাও। কিছুটা মেনে নেবে, কিছুটা বাদ দেবে, কিছুটা ভিতরে কিছুটা বাইরে, এমনটি নয়, এমনটি নয়, পরিপূর্ণ রূপে তোমরা ইসলাম ঘরের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার তোমরা শয়তানের তাবেদারি করো না। ইন্নাহু, নিশ্চয়ই সে, লাকুম, তোমাদিগের জন্য, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন পুরো ঢোক। আচ্ছা, মশার চাপ দেখে ভাঙড় বাজার থেকে একটা মশারি কিনে এনেছেন, যে মশাই কামড়ালে ম্যালেরিয়া ডেঙ্গু হতে পারে, ঝামেলায় দরকার নেই, চল 100 টাকা নেবে কি 150 টাকা নেবে, একটা মশারি কিনে আনি। এনেছেন একটা মশারি, বাড়ি এনে মশারিটা টাঙিয়েছেন, মশারিটা টাঙিয়েছেন। এবারে মাথার দিকটা কিংবা পায়ের দিক থেকে কোমর পর্যন্ত মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কিংবা মাথার দিক থেকে কোমর পর্যন্ত ঢুকিয়ে দিয়েছেন মশারির ভিতরে, অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। মশার কামড় থেকে বাঁচা যাবে বাবা? কথা বলেন, ডেঙ্গু ম্যালেরিয়া থেকে বাঁচা যাবে না। মশার কামড় থেকে যদি বাঁচতে হয়, টোটাল বডিটাকেই মশারির ভিতরে, কথা বলে, ঢোকাতে হবে। ইসলামের কিছুটা অংশ মেনে নেব, কিছুটা বাদ দেব না, না, এর নাম মুসলমান নয়। গরু খেতে হবে, হ্যাঁ খাবো। মিষ্টি খেতে হবে, খাবো। নামাজ পড়তে হবে, যাব না। যেমন আপনার টয়লেট, ইস্তেঞ্জা, বাথরুমের প্রয়োজন হলে বাথরুমে যান,
তো বাথরুমটা হওয়ার পরে বসে থাকবেন না বেরিয়ে আসবেন? কথা বলেন, বেরিয়ে আসবেন। ঠিক তদ্রূপ বাজারে প্রয়োজনে যেতে হবে, কাজ মিটে গেলেই কথা বলুন বেরিয়ে আসতে হবে। আমাদের কাছে সম্পূর্ণ উল্টো। মসজিদে গেলে আমরা সময় দিতে চাই না, আর বাজারে গেলে আমরা বার চাই না। আমার মুরব্বীরা, সময়টা বড় কঠিন সময়। বিশ্ব জুড়ে শুরু হয়ে গিয়েছে মুসলিম নিধন যজ্ঞ। মুসলিম বিদ্বেষীরা উঠে পড়ে লেগেছে। তাদের চিন্তা হলো গোটা বিশ্বটাকে তারা মুসলিম শূন্য করে দিতে চায়। এই পৃথিবীতে বহু ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, কিন্তু মহান আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ভাই, যে ধর্মটা আল্লাহর কাছে মনোনীত, যে ধর্ম আল্লাহর পছন্দনীয়, সেই ধর্ম যারা গ্রহণ করেছে তারা কি আল্লাহর শত্রু হবে? ধর্ম যেটা আল্লাহর পছন্দনীয়, নিশ্চিত ওই সূত্র ধরে এটা আমি বলতে পারি, সেই ধর্ম যারা গ্রহণ করেছে তারাও আল্লাহর মনোনীত। তো আল্লাহর মনোনীত ধর্মের মানুষেরা মার খাবে কেন? আল্লাহর মনোনীত ধর্মের মানুষেরা নিপীড়িত, বঞ্চিত, বঞ্চিত, অপমানিত, ঘৃণিত কেন? আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে নবী মুসা আলাইহিস সালামকে হেফাজত করে বেঈমান ফিরআউনকে নীল নদে চুবিয়ে 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 মেরেছে। আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ পাক নমরুদের কবল থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে হেফাজত করে বেঈমান নমরুদকে জুতোর বাড়ি খাইয়ে খাইয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নমরুদ বলেছিল ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। আল্লাহ সেই শয়তানটারে মেরেছে একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে, অসুস্থ মশা দিয়ে মেরেছে। এখন আল্লাহ যদি ওই শয়তানটাকে একটা মশা দিয়ে মারতে পারে, এখন এখন যে কটা সেই নমরুদের ফিরআউনের দালালি করছে, নমরুদ ফিরআউনের উত্তরসূরি যারা, এদেরকে আল্লাহ মারতে পারে না? পারে না? কিন্তু আমাদের ঘাবড়ানোর কি আছে? আমরা ভয় খেয়ে যাচ্ছি কেন?
দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আয় আমার বান্দা বান্দিরা, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, কোনো ভয় তোদের পেতে হবে না, চিন্তা তোদের করতে হবে না, নরেন্দ্র মোদীর ভয় তোদের করতে হবে না, অমিত শাখার ভয় তোদের করতে হবে না। শর্ত হলো বান্দা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোরা তোদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দে। বান্দা তোরা মুমিন হয়ে যা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার কথা বলেছি বাবা, বলেছি আল্লাহ কোরআনে বলেছে, আমি বাংলায় বলে দিয়েছি। আল্লাহ বলেছে তোদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, শর্ত হচ্ছে তোরা মুমিন হ। মুমিনদের হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ। কোরআনের শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নির্যাতিত কেন? এবারে আমাকে বলতে হবে যে নিশ্চিত মুমিনের তালিকা থেকে আমাদের নাম মনে হয় দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা, হিন্দুস্তানের জমিনে কলেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন, কলেমার পতাকা উড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করেছিলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন, তখন কিন্তু হিন্দুস্তানের জমিনে এত মুসলমান ছিল না বাবা, এত মুসলমান ছিল না বাবা। ও ভাইয়েরা, পৃথ্বীরাজ হাজারো চেষ্টা করলো খাজা গরিবে নওয়াজকে তাড়িয়ে দেওয়ার জন্য, যুগী জয়পাল অনেক জাদু করলো খাজা গরিবে নওয়াজকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু না না না, পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হয়ে গেল, যোগী জয়পালের জাদু ভান্ডার খালি হয়ে গেল, তাড়িয়ে দিতে পারিনি খাজা বাবাকে, বরঞ্চ খাজা বাবা নিজে হাতে 90 লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। খাজা বাবা জোর করে ধরে কাউকে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন, হ্যাঁ না বলেন? খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর আজ আমাদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল ধার দিতে যায় না, বলে আজ যদি ধার দেই কাল দোকানের সামনে দিয়ে যাবে। আজকে মুসলমানের ছেলেদের আদর্শ দেখে এদের চলা, এদের বলা, এদের ওঠা, এদের বসা, এদের খাওয়া, এদের দাওয়া, এদের জামা কাপড়, বেঈমান গায়ের কও বেদিনেরাও হাসছে যে এরা তো আমাদের টপকে দিয়েছে।
মদের দোকানে যাবেন, এদের ঠেলায় অন্য কেউ লাইন পাচ্ছে না। গেজা চুল্লু দেখেন সেখানে আছে, আছে না নাই? কোথায় যাবে? এই হই হই জিন্দাবাদ জিন্দাবাদ কারা বেশি? মারছে মরছে এরা, এদেরকে ব্যবহার করা হচ্ছে। আমার কথা ভুল বুঝেন না। আজকে মোমেনের তালিকা থেকে আমাদের নাম দূরে সরে গেছে। নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধুরূপে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, না 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 না, ইহুদি খ্রিস্টানদেরকে কোনদিন তোমরা তোমাদের বন্ধু রূপে মেনে নিও না। এরা ইসলামের জন্মলগ্ন থেকে ইসলামের দুশমন, এরা নবীদের দুশমন, এরা কোরআনের দুশমন, আখিরি জামানার নবীর দুশমন। এরা রাসূলুল্লাহর ইন্তেকালের পরেও রাসূলুল্লাহর মোবারক লাশটাকে চুরি করে কোরআন শরীফকে, বিশ্ব নবীকে মিথ্যাবাদী প্রমাণ করার ষড়যন্ত্র করেছিল। না না না, এদের তোমরা বন্ধু রূপে মেনে নিও না, এরা কোনদিন তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ বলছে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বলে মেনো না, এরা তোমাদের বন্ধু, এরা দুশমন, সব নবীদের সঙ্গে দুশমনী করেছে। আজকে মুসলমানের ছেলেরা বিশ্ব নবীর আদর্শকে বিসর্জন দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচারকে বেশি নিজের জীবনে বাস্তবায়ন করে চলেছে। যে ইহুদিরা আমার অসহায় মুসলমান ভাইদেরকে আজও নিরীহভাবে মারছে, সকাল হলেই মুসলমান ছোট্ট বাচ্চাটাকে বলছে গুড মর্নিং, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় বলছে কোথাও যাচ্ছি, টাটা, বাই বাই। ঠিক বুঝি বলে চুল কাটার স্টাইল 1200-1300 টাকা করে সব চুল কাটছে। কোথাও বিশ্ব নবীর আদর্শ। কি হতে বলেছিলাম মনে আছে? আল্লাহ বলেছেন ভয় নেই, চিন্তা নেই, কি হতে হবে? এবার একটু দেখি মোমেন কারা। সবাই তো বলি মোমেন। আরে বাপ বড় শখ করে নাম রেখেছে আব্দুল মোমেন, গ্যাজার খোলকে দম না দিলি ঘুম লাগে না। আব্দুল মোমেন 4 বান্ডেল করে বিড়ি খায়। আব্দুল মোমেন মদ খেয়ে রাস্তায় মাতলামি করছে। আব্দুল মোমেন বাপকে ধরে মাকে ধরে মারছে। নাম আব্দুল মোমেন হলেই কি মোমেন?
আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, অন্নাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি মোহাব্বত না করতে পারবে, আমাকে বেশি বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। তিনটে বলেছেন, এক তোমার পিতা মাতা, দুই তোমার সন্তান সন্ততি, তিন অন্নাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? কথা বলেন। নবীকে, নবীকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি। বাসি, আমি যদি বলি কারা বাসি, সব তো চার হাত পা তুলে দিয়ে বলবো বাসি। সকালবেলা হাতে একটা 1000 দানার তসবিহ নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তসবিহ দানাটা কয়েকবার ঘুরে গেল, ভালোবাসা হলো? ভালো কারা বেসেছে সেটাও আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের যেটা করতে বলেছে তোমরা সেটা করো, নবী যেটা করতে নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও। যে মানুষটা আল্লাহ নবীর করতে বলা কাজগুলো করলো, নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো আল্লাহ নবীর প্রকৃত ভালোবাসার দাবিদার। তাই তো বাবাজি, যে মানুষটা নবীর করতে বলা কাজ করলো আর নিষেধ করা কাজ ছেড়ে দিল, ওই মানুষটাই নবীর প্রকৃত ভালোবাসার দাবিদার। আমরা তো মাশাআল্লাহ করতে বলা কাজ করি, নিষেধ করা কাজ করি। কঠিন জামানা ভাই, অন্যদিকে তুললে হবে না। ও মুরব্বিরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী বদরের ময়দানে 312 জনকে নিয়ে, আল্লাহ নবীকে ধরে 313 জনকে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে চলে গিয়েছিলেন। বদরের ময়দানে লড়াই করতে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। কাফেরদের সৈন্য ছিল 1000-এরও বেশি, আমার রাসূলুল্লাহ 313, ওদের 1000-এরও বেশি। আল্লাহ নবী যাদের বদরের ময়দানে নিয়ে গিয়েছিলেন, ওদের কারো পেটে ছিল একটা পাথর বাঁধা, কারো পেটে ছিল 2টো পাথর বাঁধা, কারো পেটে ছিল 3টে পাথর বাঁধা। ওদের সোয়ারি ভালো ছিল না, লড়াই করবার মতো অস্ত্র শস্ত্র ওদের কাছে ভালো ছিল না। বদরের ময়দানের একটা দিক ছিল এঁটেল মাটি, আর একটা দিক ছিল বালি মাটির ঢিবা। আবু জাহাল আগে যে এঁটেল মাটির দিকটা
মাটিটা দখল করে নিল। আল্লাহ নবী সাহাবীদের জন্য পড়ে রইল বালি মাটির ঢিবা। তলোয়ার চালাতে গেলে পায়ের নিচের মাটি শক্ত হওয়া দরকার, কিন্তু না, আবু জাহাল যে এঁটেল মাটি দখল করে নিয়েছে। নবী সাহাবীদের জন্য বালি মাটির ঢিবাও, পা দিলে পা ধসে যাবে। বদরের ময়দানে একটা পানির কুয়া ছিল, ওই পানির কুয়াটাও আবু জাহালের দখলে। এবারে বলুন, সব কিছু উপযোগী জিনিস ইসলামের পক্ষে না বিপক্ষে ছিল? আমার কথা বোঝা গেছে? ওয়াজ বুঝে নেওয়ার জিনিস, শুধু সুর শুনলে হবে না। নবী যাদের নিয়ে গেছেন ওরা দুর্বল। পেটে পাথর বাঁধা মানে কি? খাওয়া হয় না, অস্ত্র শস্ত্র তেমন নেই, সওয়ারি দুর্বল, দাঁড়ানোর জায়গা যেটা ভালো হবে শক্ত মাটি তাও না, বালির ঢিবা। আবার একটাই পানির কুয়া, প্রখর রৌদ্রে মাঠে কাজ করতে গেলে একটা পানির পাত্র হলে ভালো হয়, কিন্তু ওই মরুভূমি ময়দানে সেখানে লড়াই করবে একটাই কুয়া, সেটাও আবু জেহেল আগে যেয়ে দখল করেছে। তাহলে সব উপযোগী জিনিসগুলো আবু জেহেলের দিকে, ঠিক কিনা? আল্লাহ নবী বদরের ময়দানে যে সিজদায় পড়ে যে কাঁদতেছেন, আল্লাহ পাক আপনি যদি চান বদরের ময়দান থেকে ইসলাম দুনিয়া জমিন থেকে মুছে যাক, ও মুরামিন, আল্লাহ পাক আপনি যদি চান আল্লাহ বলা মানুষ দুনিয়ার জমিন থেকে সব ধ্বংস হয়ে যাক, আপনি যদি চান আপনাকে সিজদা দেওয়ার মানুষ দুনিয়ার জমিন থেকে সব ধ্বংস হয়ে যাক, আল্লাহ আপনার সিদ্ধান্তের উপরে কোনো কথা আমার বলার থাকলো না। কিন্তু না না না, আপনি যদি চান আল্লাহ বলা মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আপনি যদি চান আপনাকে সিজদা দেওয়ার মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আপনি যদি চান আপনার প্রশংসা তসবিহ করা মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আল্লাহ পাক আজকে বদরের ময়দানে যাদের নিয়ে এসেছি ওদের পেটে 3টে পাথর বাঁধাও, ওদের সওয়ারি ভালো না, ওদের অস্ত্র শস্ত্র নেই আল্লাহ, ওদের দাঁড়ানোর জায়গাও ভালো না, পানির কুয়াটাও ওদের দখলে না। এরপরেও বলবো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বদরের ময়দানে জয়ের টুপিটা আপনি আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবে। নবী ভরসা করেছে কার উপর? কথা বলে না, আল্লাহর উপরে। আর আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে আছে, হওয়া উচিত আল্লাহর উপরে, কিন্তু আছে? পৌষ মাসের শীতকালে রাস্তায় বেরিয়েছে, আকাশে মেঘ, পানি পড়ছে, বিদ্যুতের আওয়াজ হচ্ছে, ছুটছে চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যত বাস পড়ে তত বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে যেতে দেখে সৈয়দ আলী চাচার দোকান খোলা, একদম চাপকুট ঢুকে পড়েছে। বলে বলতেছে, চাচা শাটার টান, বাপ ভালো না, বিরাট বিদ্যুতের আওয়াজ। চুপ করে বসে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিদ্যুতের আওয়াজ বন্ধ, পানি থেমে গেছে। বাইরে বেরিয়ে বলছে, চাচা তোর দোকানটা খোলা ছিল বলে বাসা। ভুল বললাম? ভুল বলেছি? কলেমা পড়ছে, কলেমা মসজিদের বারান্দায় বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কলেমা বলছে, খোকা ওই সামনে শুক্রবারের দাওয়াত রয়েছে,
ওই আব্দুর রহিমের বাপের সবরেসানি কলমা কিছু দিতে হবে তো, পড়তেছি তো, যাক পড়তেছ পড়ো। চাচা শরীর কেমন আছে? বলিস নে খোকা, কোন রকমে যাচ্ছে, ওষুধের উপর বেঁচে আছি, পার ডে 15 টাকা করে ওষুধ লাগে খোকা, ওষুধ না খেলে মরে যাব, ওষুধের উপর বেঁচে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? ওষুধের উপর বেঁচে আছে মানে ওষুধের বাবার ক্ষমতা আছে বাঁচিয়ে রাখার? তাহলে এদিক বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আর এদিক বলছি ওষুধের উপর বেঁচে আছি। ওই কলমা যদি কোনো রুহে সবরেসানি করা হয়, সে রুহ ঠিক থাকবে বলে মনে হয়? সময় মধ্যে সকালবেলা উঠে ফজরের নামাজটাও পড়িনি, শুক্রবারের দিন জুমার নামাজটাও ছেড়ে দিয়ে বিডিও অফিসে গিয়ে বসে রয়েছে। চাচা শুক্রবার নামাজ পড়লে না? বল দূর খোকা, ঘরের লিস্টে নাম প্রথমবার দেখিয়ে গেছে, সে কেটে গেছে, এখন ঘর তো খুব দরকার খোকা। চাচা তোমার তো ঘর হওয়ার কথা না, তোমার তো ঘরে ছাদ দেওয়া। বলে চুপ কর খোকা, সরকারি মান লেলেই। যেমন মেম্বার, তুমি তো জানো তোমার পেছনে ঘুরেছি, তুমি ছাড়া বলো আমার কেউ নেই, আমার বাঁচা মরা সব তোমার হাতে, তুমি যদি আমার পেছনে থাকো তাহলে ভালো, তা নাহলে আমার মরণ ভালো। তোমার উপরই কিন্তু আমার সব ভরসা। বলে না? বলে না? একটু হ্যাঁ না বলেন। দেওয়ালে একটা পার্টির সিম্বল দিয়ে লিখে রেখেছে বাঁচার প্রতীক, বাঁচতে যদি চাও এতে দাও। কেন? বাঁচানোর মালিক কে বাপ? কথা বলেন। আল্লাহ। মারার মালিক কে? আল্লাহ। মালিক তো আল্লাহ। কিন্তু মুসলমানের ছেলেরা আজকে যতটা না ভরসা আল্লাহর উপরে, তার চাইতে বেশি ভরসা দুনিয়ার রাজনৈতিক দলের লিডারদের উপরে। তাই তো এরা যতটা না সময় মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, তার থেকেও বেশি সময় পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়। ঠিক কিনা বলে? মসজিদে এসে বলছি ইমাম সাহেব কুলুচ্ছুর দে মারো, কেরাত ছোট করো, আর পার্টি অফিসে ঘন্টার পর ঘন্টা বসে আছে ওখানে, সবাই নাই। ভরসাটা আল্লাহর উপরে থাক, আল্লাহর উপরে। ও ও নওজোয়ানেরা, ও মরিচা যুবকেরা, শুনে রাখো, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছে, ওমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে, আমি আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কোথায় রেখেছি আমার মনে আছে, ঠিক জায়গায় নিয়ে যাও। গোরাচাঁদ পীর নাম শুনেছেন? কোথায় মাজার? হাড়োয়াই। এখন গোরাচাঁদ পীর ওখানে সব জুটেছে কলকাতা না পীর, বুঝলেন? কে দেখেন না ঢোলে বাড়ি দিচ্ছে কি, আর যে মুরগি বাপে এসে ধরিনি, জামাই এসে ধরিনি, সেই মুরগি
খাসির মতো চেহারা নিয়ে যাচ্ছে হাড়োয়ার পাগল খাওয়াতে, সব কলকেটা না ওকে পড়ে রয়েছে, কে রান দিয়ে আসতেছে। হ্যাঁ কেডা বলিস তোর ওখানে? হ্যাঁ, ওই মুরগিটা জবাই করে তুই তোর আব্বারে খাওয়া, তোর মারে খাওয়া, শ্বশুর শাশুড়িকে খাওয়া, ওদের দোয়া নে, কাজে লাগবে। পীরের নামে হাজত মান্নত করা যায় না, এটা শিরক। তুমি চলে যাচ্ছ লোটা কম্বল নিয়ে, হ্যাঁ, কাঠ গুছিয়ে নিয়ে একেবারে চলে যাচ্ছে কোথায়? গাজী বাবার মাজারে। কচির বাপ মনে করছে আমার গিন্নি যাচ্ছে মানে সপ্তাহখানিক নামাজ না পড়লে অসুবিধে নেই, যা সব নিয়ে আসবে। ও যাচ্ছে তোমারে জাহান্নামে নিয়ে যাবে, তাই টিকিট কাটতি। সর্বনাশ। যাবেন, যে দেখবেন বৃহস্পতিবার রাত্রে যাবেন, জুমা রাত্রে যেয়ে দেখবেন কি চলছে সেখানে। আষাঢ় খেয়ে পড়েছে, দাও গোরাচাঁদ বাবা দাও, একটা পাঁঠা দাও। বারবার মেয়ে হচ্ছে, একটা পাঁঠার বাচ্চা দাও। হ্যাঁ, গোরাচাঁদ বাবা কি দেওয়ার মালিক? কথা বলেন না, দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি পীরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন, তবে আমাদের ঘরের মেয়েরা যেভাবে মাজার জিয়ারত করতে যাচ্ছে, এ যেন মাথায় পাগড়ি বাঁধা সুন্নাত, তাই লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধেছে। আমার কথা বোঝা যায়নি? চাষা মাঠে নামাজ পড়বে, এখন চাষা চিন্তা করতেছে তাই তো মসজিদে যখন যায় পাগড়ি বাঁধি, এখানে তো পাগড়ি নেই, গামছাটা বিছিয়েছে আর লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বেঁধেছে। কি সর্বনাশ করে দিল, এ কি ঠিক হয়েছে? আমি বোঝানোর জন্য বলছি, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। মাজার জিয়ারত করা ফরজ না, সুন্নাত না, ওয়াজিব না। তাহলে পর্দা লঙ্ঘন করে নির্লজ্জ বেহায়ার মতো চলে যাচ্ছে, হাড়োয়ার মাজারে যে শিরক করছে। তাহলে ও স্বভাব হচ্ছে না গোনাহ হচ্ছে? বাপ, গাড়ি করে করে সব চলে যাচ্ছে আজমির শরীফে। আমার কথা ভুল বুঝেন না, এই বাসে করে যে আজমির শরীফে ছেলেরা মেয়েরা যাচ্ছে, বুকে হাত দিয়ে বলুন তো পর্দা ঠিক থাকে? একটু থাকে না। কে বললো তোমাকে যেতে? পর্দা করা ফরজ, আজমিরের মাজার জিয়ারত করা ফরজ না? তুমি গিন্নিকে বেপর্দা বেহায়া নিয়ে যাচ্ছ, ভুল বুঝেন না, আমি কিন্তু মাজার জিয়ারতে বিরোধী নই, পর্দার সঙ্গে যান। ফিরলাম, গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমতুল্লাহ আলাইহিকে চন্দ্রকেতু রাজা এসে বলছে, সকাল হতে না হতে দেবালয়ের মন্দিরে লোহার বেড়ার গায়ে চাঁপার ফুল ফোটাতে হবে, তা না হলে সকালবেলা আমাদের দেবতার সামনে তোমারে বলি দেব। আচ্ছা ভাই, কাজটা সহজ না কঠিন? লোহার বেড়ার গায়ে চাঁপার ফুল ফোটাতে হবে। পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি এ কথা শোনার পরে কোন মেম্বারের দ্বারস্থ হননি, এ কথাটি শোনার পরে কোন এমএলএ এর দ্বারস্থ হননি, কোন এমপি সাহেবের দ্বারস্থ হননি, কোন পার্টি অফিসে যাননি। হুজুর আমার নামাজের পার্টিটা বিছিয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে
হয়ে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ইজ্জত দেওয়ার মালিক আপনি আল্লাহ, বেইজ্জতির মালিকও আপনি আল্লাহ। আপনি রাতের ভিতর থেকে দিন বার করেন, দিনের ভিতর থেকে আপনি রাত বার করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যদি চান গোরাচাঁদ আব্বাস আলী বেইজ্জতি হয়ে যান, গোরাচাঁদ আব্বাস আলী বেইজ্জতি হয়ে গেলে আপনি যদি খুশি হয়ে যান, আপনি যদি রাজি হয়ে যান, আপনাকে রাজি করানোর জন্য আমি গোরাচাঁদ, আমি আব্বাস আলী 1000 বারও বেইজ্জতি হতে রাজি আছি। আল্লাহ পাক আমাকে বেইজ্জতি করিয়ে আপনি যদি আমার প্রতি খুশি না হন, আপনি যদি আমার প্রতি রাজি না হন, আল্লাহ আমি আব্বাস আলী গোরাচাঁদ আমার ইজ্জত কিভাবে বাঁচবে? এ দায়িত্বটা আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি নামাজের পাটিতে হুজুর আমার শুয়ে পড়লেন, তন্দ্রাচ্ছন্ন হলেন। কে যেন এসে বলছে, গোরাচাঁদ, ও গোরাচাঁদ আব্বাস আলী উঠে পড়ো, চন্দ্রকেতু রাজাকে যে দেখে নিতে বলো, চন্দ্রকেতু রাজাকে যে বলে দাও, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছুকে করার ইরাদা করেন, ইচ্ছা করেন, আইয়াকুলা লাহু কুন, আমার আল্লাহ শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। দেখে নিতে বলো আমার আল্লাহ লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফুটিয়ে দিয়েছে। দেবালয়ের নাম পরিবর্তন হয়ে নাম হয়ে গেল বেড়া চাপা, তাই তো নাকি বাপ? আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, গোরাচাঁদ পীর মোমেনের খাতায় নাম লিখিয়েছে, সাহায্য পেয়েছে আল্লাহর নাম, আল্লাহকে ডেকেছে, আল্লাহ সাহায্য করেছে। বদরের ময়দানে 313 মনে আসতো, সব ওদের দিকে নবী কাঁদছেন। আল্লাহ বললেন, জিবরাইল হাবিবকে যে বলে দাও, চিন্তা করতে বারণ করে দাও, হাবিবকে বদরের ময়দানে আমি আল্লাহ একা একা ছেড়ে দিইনি। সুবহানাল্লাহ বলেন। কালকে সকালবেলা বদরের ময়দানে লড়াই শুরু হবে, আজকে রাত্রে বেলা শুরু হয়েছে মুষলধারে পানি। রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের ডেকে বললেন, সাহাবীরা, আবু জেহেল বদরের কুয়া দখল করেছে, আমার আল্লাহর রহমতের কুয়া আল্লাহ খুলে দিয়েছে, তোমরা পানি মজুদ করো। সাহাবীরা পানি নিলেন, আর ওরা আগে যে এঁটেল মাটি বেছেছিল ওখানে পানি পড়েছে, আর কি হয়েছে বাপ? কাদা হয়েছে, স্লিপ হয়েছে। ওরা পা দিচ্ছে, ওদের পা দাঁড়ায় না, আর বালিতে পানি পড়েছে, আর বালি জ্যাম হয়েছে। নবী সাহাবীদের কদমকে মজবুত করে দিলেন আল্লাহ। আর ওই যুদ্ধে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো, শুধু জয় হলো না, নবীর সাহাবীরা পেটে পাথর বেঁধেও যুদ্ধে জয় ছিনিয়ে নিল, আর 70টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের ইতিহাস আর নয়, আমার যতটুকু দরকার ততটুকু বললাম। তাহলে আল্লাহ ইমানদারদের সাপোর্ট করেছেন না করেননি? করেছেন। সব ওদের দিকে থাকলেও, আবু জেহেলের দিকে থাকলেও আল্লাহ ঠিক জয় দিয়েছেন, দিয়েছেন, দিয়েছেন। বিশ্বাস করুন, বদরের ময়দানে যারা গিয়েছিল ওদের মসজিদ পাকা ছিল না, ওদের মসজিদ মোজাইক করা ছিল না,
ওদের মসজিদ এসি লাগানো ছিল না, ওদের মসজিদ পাথর আর টালি লাগানো ছিল না, ওদের মসজিদ ছিল খেজুর গাছের খুঁটি আর খেজুরের পাতার ছাউনি। খেজুরের পাতার নিচের মুক্তাদিগুলো ছিল আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান। জোরে বলুন। আমাদের মসজিদ পাকা, মসজিদ মোজাইক করা, এসি লাগানো, কিন্তু সামনের কাতারে যদি 10টা মুসল্লি থাকে তো 8টা হারাম করো। ঠিক কিনা বলেন? নামাজও আছে, সুদও আছে, নামাজও আছে, ছেলে বিয়ে দিয়ে 15 টাকা নেওয়া আছে, নামাজও আছে, ওর বউটা গ্রুপ লোন করছে, নামাজও আছে, ভাইবোর ফারাজটাও নষ্ট করেছে, নামাজ আছে, বোনের সম্পত্তি নষ্ট করেছে, নামাজ আছে, পরের জমি বর্গা করেছে, নামাজ আছে, পরের মাল ঝেড়ে খাচ্ছে। আছে না নাই? আছে। ওদের ইমানটা মজবুত ছিল। আর আল্লাহ বলেছেন ইমানদারদের জন্য আমার সাহায্য, তোরা ইমানদার হয়ে যা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ইউরিদুনা বিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, পৃথিবীর এক শ্রেণীর জালেম অত্যাচারীরা, বেঈমান বেদিনেরা, তারা চাইবে তাদের গালের ফু দিয়ে, তাদের গালের বাতাস দিয়ে ইসলাম ধর্মের বাতিটাকে, ইসলাম ধর্মের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইসলামের বাতিটাকে ওরা যত নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, ইসলামের বাতিটাকে ওরা যত নেভানোর চেষ্টা করবে, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমি আল্লাহ পাক তত বেশি ইসলামের জ্যোতিকে বাড়িয়ে দেব। তো কোরআন জল জল করছে। হ্যাসাং লাইট দেখেছেন? হ্যাসাং লাইট আগে ছিল না বাপ? হ্যাসাং লাইটের যেখানে ম্যানটোন, ওই জায়গাটায় যদি জোরে হাওয়া দেওয়া হয় কি হবে? হ্যাঁ, ভেঙে যাবে, ম্যানটোন খসে পড়ে যাবে। আচ্ছা, যে জোরে হাওয়াটা ম্যানটোনে দেওয়া হচ্ছিল, ওই হাওয়াটা যদি ট্যাঙ্কিতে দেওয়া হয়, আলোর জোর বেড়ে যাবে। বেঈমান বেদিনেরা চাইছে ইসলাম ধর্মের এই ম্যান্টনটাকে খসিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ ওদের হাওয়াটা পুরো ট্যাঙ্কিতে ঢুকিয়ে দিয়ে ইসলামের জ্যোতিকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ বলেছিল, পৃথিবীর জমিনে উত্তম কোন ধর্ম যদি থাকে তো সেটা ইসলাম, নিকৃষ্ট কোন জাত যদি থাকে তো মুসলমান। ভুল বুঝেন না, ইসলামকে আমরা পরিপূর্ণরূপে মানি না, মেনে চলতে চেষ্টাটাও নাই। ফিরে আসো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আবারও আমি কোরআন পাকের আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ রূপে তোমরা ইসলাম ধর্মের ঘরের ভিতরে ঢুকে যাও। কিছুটা মেনে নেবে, কিছুটা বাদ দেবে, কিছুটা ভিতরে কিছুটা বাইরে, এমনটি নয়, এমনটি নয়, পরিপূর্ণ রূপে তোমরা ইসলাম ঘরের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার তোমরা শয়তানের তাবেদারি করো না। ইন্নাহু, নিশ্চয়ই সে, লাকুম, তোমাদিগের জন্য, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন পুরো ঢোক। আচ্ছা, মশার চাপ দেখে ভাঙড় বাজার থেকে একটা মশারি কিনে এনেছেন, যে মশায় কামড়ালে ম্যালেরিয়া ডেঙ্গু হতে পারে, ঝামেলায় দরকার নেই, চল 100 টাকা নেবে কি 150 টাকা নেবে, একটা মশারি কিনে আনি। এনেছেন একটা মশারি,
বাড়ি এনে মশারিটা নিয়েছেন, মশারিটা টাঙিয়েছেন। এবারে মাথার দিকটা কিংবা পায়ের দিক থেকে কোমর পর্যন্ত মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কিংবা মাথার দিক থেকে কোমর পর্যন্ত ঢুকিয়ে দিয়েছেন মশারির ভিতরে, অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। মশার কামড় থেকে বাঁচা যাবে বাবা? কথা বলে। ডেঙ্গু ম্যালেরিয়া থেকে বাঁচা যাবে না। মশার কামড় থেকে যদি বাঁচতে হয় টোটাল বডিটাকেই মশারির ভিতরে, কথা বলে, ঢোকাতে হবে। ইসলামের কিছুটা অংশ মেনে নেব, কিছুটা বাদ দেব না, না, এর নাম মুসলমান নয়। গরু খেতে হবে, হ্যাঁ খাবো। মিষ্টি খেতে হবে, খাবো। নামাজ পড়তে হবে, যাব না।